কুসুমের কাছে এবার বাজেভাবে শিক্ষিত হওয়া সত্ত্বেও হেরে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে কিন্তু কুসুম সরকার তোমার এই চালাকি খাটাতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমি তো ইতিমধ্যে তোমার বরের কাছ থেকে আমার নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করিয়ে ফেলেছি। এবার আমার দিদি কি হলো না হলো সেই সমস্ত কিছু দেখে তো আমার কোনো রকম কোনো লাভ নেই। আমি তো রীতিমতো এতদিন ধরে আমার দিদিকে ব্যবহার করে এসেছি, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে জানেন তো, আমি মূর্খ হওয়ার সত্ত্বেও রীতিমতো আপনার থেকে অনেক গুণে শিক্ষিত বলে নিজেকে দাবি করি, যে সেটা শুধুই নয়, বরঞ্চ আমি আপনার থেকে সত্যিকারের তো অনেক গুণে শিক্ষিত এবং আমি চালাক চতুরও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি কেন ওর সঙ্গে তর্কে জড়াচ্ছ বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে দেবলীনা বলতে থাকে যে দেখো আয়ুষ, দেখো রীতিমতো যাকে কিনা ও দেবীমা বলে, যে পরিবারটাকে কিনা ও এতটা আগলে রাখার কথা বলে দাবি করে, সেই পরিবারটাকে মৃত্যুর কোলে ঢলে দিতে ওর একবারও বিবেকে পাচ্ছে না। ভাবতে পারছো তুমি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ ক্ষিপ্ত হয়ে যায় কুসুমের উপরে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি যে কথাগুলো বললেন না যে এই ডকুমেন্টের সিগনেচার করার মাধ্যমে আপনি সমস্ত সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন, আপনি একবার চেক করে দেখুন তো সেখানে আদৌ আপনার নামে সমস্ত কিছু ট্রান্সফার হয়েছে কিনা। এই সম্পত্তির সমস্ত কিছু তো ট্রান্সফার হয়েছে আমার দেবী মায়ের নামে, এবং সময় সুযোগ বুঝে তো আমি সম্পূর্ণ ডকুমেন্টে ঘুরিয়ে দিয়েছিলাম। আপনারা তো আমাকে মৃত বলে ভেবেছিলেন, তাই আমার অদৃশ্য দেহ নিয়ে আমি রীতিমতো এই সমস্ত কাজ করেছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা ক্ষুব্ধ হয়ে যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার, তুমি প্রতি পদে পদে আমাকে মার দেওয়ার চেষ্টা করছো, তো এবার দেখো কি করি আমি। এই একটা বাটন প্রেস করে তো গোটা পরিবারটা রীতিমতো শেষ হয়ে যাবে তারা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে এই জায়গাতেও আপনি চুকে যাবেন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বারবার করে রিমোট প্রেস করতে থাকে, অথচ কোনো কিছু না হওয়া মাত্র যখন কিনা আয়ুষ অবাক হয়ে যায় এবং কুসুম যখন কিনা হাসতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনি একটা ম্যাজিক দেখবেন, আপনার এই রিমোটটা কাজ করবে, কিন্তু সেটা অন্য কারোর জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা আর চোখের সামনেই কুসুম যখন কিনা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় মেঘাকে এবং জয়িতাকে নিয়ে আসে এবং বলতে থাকে যে এবার দেখুন তো আপনার রিমোটটা কাজ করে কিনা, আপনি ভুলবশত একবারও যদি প্রেস করে বসেন তাহলে যে বমগুলো আপনারা রীতিমতো আমাদের দেবী মায়ের গায়ে এবং বাড়ির শুধু অন্যান্য লোকেদের গায়ে লাগিয়েছিলেন, সেই সমস্ত কিছু বম ডিফিউজারকে দিয়ে ডিফিউজ করে আমি ঠিক একই রকম বম কিনে এনে ওদের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার আপনার এই রিমোটটা কাজ করবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে, তাই এবার আপনি নিজ হাতে না শেষ করলে তাদেরকে আমি এমনিতেই শেষ করে দিতে পারবো, কারণ অলরেডি টাইম সেট করা আছে এটাতে। এবার আপনি কি করবেন বলুন তো দেবলীনা ম্যাডাম, আপনি কী করিবা সমস্ত সম্পত্তির মালিক হবেন এবং কী করিবা আমাদের উপর প্রতিশোধ নেওয়াটা পূরণ করবেন। মারার আমাকে চেষ্টা করেছিলেন, সেটাতেও ব্যর্থ হলেন। তার উপরে গোটা পরিবারকে জিম্মি করে রেখে ছোটো সাহেবের সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক করলেন, সেটাতেও ব্যর্থ হলেন। এবার কী করবেন বলুন তো? আপনারা বড্ড বেশি কাচ্চা কাজ করে ফেলেছিলেন। আমি বলেছিলাম না, কুসুম নামক এই রক্ষা কবচটা যতদিন বেঁচে আছে ততদিন এই পরিবারের কারো কোনো রকম কোনো ক্ষতি অন্তত এই কুসুম সরকার হতে দিবে না। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এতদিন ধরে আত্মগোপনে রয়েছিলাম শুধুমাত্র আপনাদের উপরে এই প্রতিশোধগুলো নেব বলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।